একজন খামারির সবথেকে বড় লস হচ্ছে যে সুস্থ সবল গরু হঠাৎ করেই মারা যাওয়া। হাই এভরিওয়ান, মুন্সি একটার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আমি স্বাধীন মুন্সি। আজকে আপনাদের সামনে যে গরুটি দেখাচ্ছি এটি হচ্ছে একটি প্রান্তিক খামারের করুণ দৃশ্য। গরুটি 2025 সালে কুরবানিকে টার্গেট করে লালিত পালিত হচ্ছিল, কিন্তু ভাগ্যে নির্মম পরিহাস, গরুটি আজ বেঁচে নেই। গরুটি হঠাৎ সুস্থ গরু, কিন্তু রাত 10টার পর থেকে গরুটি হঠাৎ করে খাচ্ছিল না, পেট ফুলে যায়। এর কারণ হচ্ছে ফুড পয়জনিং। বাংলাদেশে না সারা বিশ্বের মধ্যে যে গরুগুলো আছে, এই গরুগুলার সব থেকে মারাত্মক একটি রোগ হচ্ছে এই ফুড পয়জনিং। খাবারের মধ্যে যদি এলোমেলো হয়ে থাকে তাহলে এই গরুগুলো মারা যায়। এজন্য আমাদের প্রতিটি খামারিদেরকে সবসময় সচেতন থাকতে হবে গরুর খাবার বিষয়ে। যাই হোক, আলহামদুলিল্লাহ ফি খয়ের, হয়তো এর মধ্যেই আল্লাহ তাআলা ভালো কিছু রেখেছেন, এজন্য এই খামারের কাছ থেকে গরুটি নিয়ে গেলেন। পরিশেষে আমরা এলাকার যারা যুবক বয়সী ছেলেরা আছি তারা হাতে হাত রেখে কবর খুঁড়ে গরুটিকে মাটি চাপা দিয়ে দেই। কারণ কি, একটি খামারের জন্য এখন খুবই কষ্টদায়ক বিষয়। সে একা এই কাজটি নিজে করতে পারবে না, এজন্য আমরা সকলেই এই কাজটি করে দিলাম। বলা কথা আছে যে 10-এর লাঠি 1-এর বোঝা। এজন্য আমরা 4-5 জনে কাজটি করাতে খামারির এতে কোনো কষ্ট হয়নি। এখানে যে বড় মানুষটিকে দেখতে পাচ্ছেন, এই গরুটা হচ্ছে তার। আমরা বারণ করছি যে আপনার কোদাল ধরার কোনো দরকার নেই, কিন্তু সে কে শুনে কার কথা, মন তো মানে না। নিজের গরু একটু হাতে হাতে হেল্প করলো। যাই হোক, এছাড়া রুবেল ভাই ছিল, ইমন ছিল, রিয়ান, নুর আলম, এরা সকলেই একসাথে গরুটিকে মাটি চাপা দেওয়ার জন্য কোদাল দিয়ে খুঁড়তেছিল। আপনি অন্যের বিপদে এগিয়ে যাবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিপদেও সবসময় আপনার পাশে থাকবেন। যাই হোক, খামারির জন্য দোয়া করবেন, কারণ তার খুব বড় একটা লস হয়ে যায়। আল্লাহ তাআলা যেন সামনে তার এই খামারের মাধ্যমে বারাকা দান করে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।